বিবাহ বার্ষিকী। রূপম, তোমার আলমারিতে যখন আমি আমার জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, আমার খুব পছন্দের একটা সাদা ওড়না আমি পেলাম না। তুমি জানো ওটা কোথায়? আমি কোত্থেকে জানবো কলি? আমি জানি না তো। তোমার ওড়না তুমি জানো, আমি জানি না। তুমি তো নার্ভাস হচ্ছ। আরে নার্ভাস কেন হব? আমি জানি না কোথায়। সব পাচ্ছি, ওটাই পাচ্ছি না। কে জানে কোথায়? দেখো কলি, আমি কখনোই তোমার জামা কাপড়ের সাথে নিজের জামা কাপড় মিক্স করি। সবসময় নিজের জামা কাপড় আলাদা রাখতাম, আলাদা রাখি। দুজনে যখন আলাদা থাকি তাহলে আর জামা কাপড় একসাথে রেখে কি লাভ? হ্যাঁ বল। কোথায় যে কি রাখবো কিছু বুঝতে পারি না। অগোছালো হওয়ারও একটা লিমিট থাকে। কোথাও ওষুধ খুঁজে পাচ্ছি না। ও ওষুধ পাবে না ওখানে। অনেকদিন কিছু হয়নি তাই কেনাও হয়নি। যদিও বা থাকে, দেখো এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে। বাবা, রেসপন্সিবিলিটির একটা লিমিট থাকে। কেন এতবার বেরিয়েছিলে, এত রোজ অফিসে যেতে, তো ওষুধগুলো কিনে আনতে পারোনি? ভেবেছিলাম তো, কিন্তু তারপর আর বেরোনো হয়নি। অবশ্য ওষুধের দোকান এখন খোলাই আছে। বেরোনোটা কি উচিত হবে এখন? না, বেরোনো তো এখন উচিত হবে না। কিন্তু তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? একটু ঠান্ডা লেগেছে, আর কেন লেগেছে সেটা আমি খুব ভালো করে জানি। নিজে বসে বসে জামা কাপড়গুলো কাচলে হবে না? তো আমি যখন জানি তুমি কাছাকাছি করতে পছন্দ করো না, তাও যদি তোমাকেই বলি কাজটা, একটু অদ্ভুত দেখাবে না ব্যাপারটা? ও, তার মানে তুমি বলতে চাইছো যে তুমি আমার পছন্দ অপছন্দের খেয়াল রেখে সব কাজ করো। আচ্ছা, সারাটা লাইফ তো অফিস অফিস করে ব্যস্ত হয়ে কাটিয়ে দিলে। এই রূপমদা তো নাক টানছে, কাশছে তো। হ্যাঁ, পুঁটি মাছটা তাহলে কি হবে? আমরাই খেয়ে নেবো, কাকে দেবো? তো একটা ওয়াশিং মেশিন কেননি কেন এতদিনে? না মানে লকডাউনের আগে তো না নাড়ুর মাছ ছিল, কিন্তু এখন? তো আমার কি স্বপ্ন আসবে যে লকডাউন হবে, নাড়ুর মা আসবে না? মানে তুমি অনেকক্ষণ ধরে অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলে যাচ্ছ, জানো তো। কখনো কখনো বুঝতে হয়, বা অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করতে হয় যে কি কাজের জন্য কি রেজাল্ট হতে পারে। আমার না জ্বর জ্বর ভাবটা একটু কমছে কমছে কমছে। এই নাক টানাটানি চলছে এখনো। আর আমি ওখানে তোমার জন্য রসুন বাটা রেখে দিলাম যাতে তোমার ঠান্ডা লাগাটা কমে, আর ওটা ওখানেই পড়ে আছে। আমি খেতে পারবো না ওটা কলি, প্লিজ। খেতে পারবো না বললে হবে? খেতে হবে তোমায়। প্লিজ বলি, এখন এইসব এই ছোঁয়াছুঁই করো না, এটা আমি এখন খেতে পারবো না, প্লিজ রেখে দাও ওখানে। বড় দীক্ষাত রসুন বাটা খাইয়ে ঠান্ডা লাগা কমাচ্ছে। রূপমদাকে দেখে মনে হচ্ছে জ্বর জ্বর হয়েছে, বুঝেছো? এখন ঘরের ভেতর যাওয়াটা একদম ঠিক হবে না। না না না, চল নিচে যাই, ঘুরিয়ে মা দেবো, স্যানিটাইজার দিয়ে হাত ধোবো। চল নিচে, চল 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 আয়। এই তুমি এরকম করছো কেন? কি মনে হচ্ছে তোমার? কি হয়েছে? হ্যাঁ, আর তুমি না বড্ড প্রশ্ন করো, জানো তো কলি, এত প্রশ্ন করো না প্লিজ, রেখে দাও ওটা ওখানে।
তুমি খেয়ে নিলেই আমি আর কোনো প্রশ্ন করতাম না। আর তুমি আমাকে প্রশ্নগুলো করাচ্ছ, আর তুমি এমন প্রশ্ন আমাকে করাচ্ছ যার উত্তর তোমার নিজের কাছেই নেই। সব প্রশ্নের উত্তর না সবসময় সবার কাছে থাকে না কলি। তুমি খাবে কি খাবে না? আরে আমি খেয়ে নেবো, প্রমিস। তুমি রেখে দাও, আমি পরে খেয়ে নেবো, প্রমিস প্রমিস। রেখে দাও ওটা। সে যাই হোক, আমি একবার ডক্টর আঙ্কেলের সাথে বরং কথা বলে নিই। এখানে দাঁড়িয়ে বল, এখানে দাঁড়িয়ে। আরে আমার ভাত বসানো আছে, ভাতের মার হয়ে যাবে। হ্যাঁ ডক্টর আঙ্কেল, হ্যাঁ শুনুন না, কথা হয়ে গেছে ডক্টর আঙ্কেলের সাথে। ডক্টর আঙ্কেল বললেন যে 3 দিন অবধি সিমটমস দেখতে, 3 দিন পরেও যদি কোনো সিমটমস দেখা যায় তখন টেস্ট করতে। 3 দিন? এই বাবা, হ্যাঁ বাবা। শোনা ওলি, মানে বলছি গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু থানার পারমিশনটা কিছুতেই পাচ্ছি না। আমি কি করব বুঝে উঠতে পারছি না। বাবা তুমি তাড়াহুড়ো করো না, এখনো তো সব কিছু নর্মাল হয়নি। আর আমার মনে হয় তোমার পুলিশ পারমিশন পেতে একটু টাইম লাগবে। তুমি এসো তোমার মতন, অসুবিধে নেই। না না, 2 দিনের মধ্যে হয়ে যাবে। আমি নিজে থানায় গিয়ে কথা বলে এসেছি। তো দেখছি আমি কি করা যায়, দেখছি। তুই সাবধানে থাকিস। হ্যাঁ ঠিক আছে বাবা। তোমার যাওয়ার তাড়াটা কমে যাচ্ছে কলি। তাহলে কি তুমি থেকে যেতে চাও? এভাবে তোমাকে ফেলে যেতে পারবো না রূপম, কিছুতেই পারবো না। রূপম, এটা কি রূপম? আমি যখন তোমাকে ওড়নাটার কথা জিজ্ঞেস করলাম তুমি বললে যে তুমি জানো না। এই ওড়নাটা তাহলে তোমার ড্রয়ারে কি করে এলো? আগে যখন তোমার শরীর খারাপ হতো তুমি আমাকে না ছুঁয়ে ঘুমোতে পারতে না, এখন পারো? আমি কি এটা নিয়ে চলে যাব? যেটা তোমার ভালো মনে হয়। না থাক, সেটা তুমি এতদিন তোমার কাছে তুলে রেখেছো, সেটা তোমার কাছেই থাক। শরীর খারাপ হলে আমার ছোঁয়াটা না পাও, অন্তত আমার গন্ধটা পাবে। কি অবস্থা? জ্বর নেই। আমি ডক্টর আঙ্কেলকে বলেছি যে প্রথম দিনের পর আর জ্বর আসেনি, উনি বলেছেন তাহলে আর কোনো চিন্তার কারণ নেই, সব নর্মাল। তাহলে এবার তোমার যাওয়ার পালা, রাইট? ডিউটি শেষ,
তুমি ঘুরিয়েই যাও, চরকা ঘুরিয়েই যাও, বিশ্ব ব্রহ্মাণ্ড একদম ঘুরিয়েই যাও, আর সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে তোর, বুঝতে পারছিস না? হাতের বাইরে চলে যাচ্ছে? আমার হাত তো ফাঁকা, হাতের মুঠোয় কিছু থাকলে খুললে ফুস করে বেরিয়ে যেত, হাত তো খালি। আরে খালি তো কি হয়েছে, সেটা ভরাবার চেষ্টা কর, ভরাবার চেষ্টা কর, মাথাটা খোল, বুদ্ধিটা খোল। আরে রূপম এখন সুস্থ হয়ে গেছে, এখন চল ভালো ভালো রান্না করে আমরা ওপরে নিয়ে যাই। ওই অলক্ষীটাকে তো তাড়াতে হবে নাকি? মা তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছো। হরিয়ে মা ধোবো, মূর্খামির কি হিসাব দেবো? বাড়াবাড়ি বাড়াবাড়ি কে বাড়াবাড়ি কর? শোন শোন বলছি, ও রসুন বেটেছে, তুই আদা বাটা কর, চল। মা এই করোনার মধ্যে কিন্তু বারবার ওপরে যাওয়াটা ঠিক হচ্ছে না। করোনা না, একটা কথা বলি মা, প্রেমে নেই কোনো করোনা, আছে শুধুই তাড়না। উফ মা ছাড়ো না। কেন ছাড়বো? ছাড়বো কেন? ছাড়তে হলে ওকে ছাড়তে হবে, আমি না। আমার কি মনে হয় জানো তো, কি? আমরা না খুব পাপ করছি, ঠাকুর আমাদের খুব পাপ দেবে। পাপ দেবে? পাপ দিলে না আমি চাপ দেব, আর যদি তাতে না হয় তাহলে চাপের বাপ দেব। আমার তো মনে হয় ওরা দুজনে বেশ ভালো আছে। কি ঢঙের কথা, ওরা দুটিতে মিলে বেশ ভালো আছে, ঢঙি। হ্যাঁ, না হলে এই পুটির হাতে পুটি মাছ দেখি তোর দৌড়ে দৌড়ে খেতে আসার কথা না। ঘুমা 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 ঘুমা, এমন ভাব করছিস যেন মনে হচ্ছে পুঁটি মাছটা তুই নিজের হাতে রান্না করেছিস। আমি রান্না করিনি ঠিকই, তুমি রান্না করেছিলে, কিন্তু আমি তো টেস্ট করেছি, বলো আমার অবদানও কম নয়। হ্যাঁ মা, তোমার অবদান বিরাট বিরাট অবদান, তবে টেস্ট করলে তো চলবে না মা, এবার টেস্ট করাতে হবে, মানে পরীক্ষা দিতে হবে। আজ তোমার পরীক্ষা পুঁটি মা। ও রসুন বেটেছিল, তোমাকে আদা বাটতে হবে। চলো 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 চলো। ও আদা বাটতে হবে? আদা বাটতে আমার ভালো লাগে না। কে ভাল লাগে না আদা বাটতে? আদা বাটা করতে হবে, আর যদি আদা বাটা না করো তাহলে তোমাকে সর্ষে বাটা করতে হবে, সর্ষে যদি না করো পোস্ত বাটা করতে হবে, পোস্ত যদি না করো কচু বাটা করতে হবে, নাহলে না তোমাকে আমি কচু কাটা করে দেবো। যাও যাও গিয়ে কচু বাটা করো, যাও যাও। কলি, আসতে পারি? হ্যাঁ, পারমিশন নিচ্ছ কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু না, জাস্ট তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি তোমাকে আজ থেকে না অনেক বছর ধরে চিনি। তোমার কিছু হয়েছে আমি বুঝতে পারছি, তুমি আমায় বলতে পারো, অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। না, বলছিলাম তোমার বাবা তোমার বর্ধমান ফেরার কিছু ব্যবস্থা করেছেন, কোনো উপায় বার করেছেন এখন? তুমি কি চাও না আমি এখানে থাকি রূপম? হ্যাঁ, বাবা কল করেছিলেন, বাবা পুলিশ স্টেশন গেছে এবং পারমিশন হয়ে যাবে। তাহলে তুমি চলে যাবে? চলে তো আমি 1 বছর আগেই গেছিলাম, বলো আবার চলে যাবে? কলি, আমি বুঝতে পারছি তুমি অনেকদিন আগেই এই বাড়ি ছেড়ে চলে গেছো, এই সংসার, এই সম্পর্ক ছেড়ে চলে গেছো। তুমি হয়তো নিজেই কখনো ভাবতে পারোনি যে তোমাকে আবার এখানে আসতে হবে, আর কারণে বা অকারণে তোমাকে এখানে থেকে যেতে হবে। কিন্তু কলি, এরকম ক্রাইসিসের সময় তুমি যেইভাবে আমাকে হেল্প করেছো, তার জন্য আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, একবার বলো রূপম, একবার বলো থেকে যাও, আর যেও না প্লিজ, একবার বলো। থ্যাংক ইউ কলি। তোমার মুখে থ্যাংক ইউ, যবে থেকে তোমাকে চিনি আজ প্রথমবার তোমার মুখে থ্যাংক ইউ শুনলাম। একটা কথা বলবো রূপম, আমরা তো একটা সময় ছাদের তলায় দুজনে একসাথে থাকতাম, এবং থাকতে থাকতে কখনো মনে হয়েছিল যে আমরা একসাথে থাকতে আর পারবো না, কিন্তু
বন্ধু হিসেবে বলো বা সঙ্গী হিসেবে বলো, আমি সেইভাবেই তোমার পাশে থেকেছি। এবং প্লিজ থ্যাংক ইউ বলো না, সেটাতে আরও খারাপ লাগে। আই এম সরি, আমি ওইভাবে বোঝাতে চাইনি ব্যাপারটা। এই সরিটা যদি তুমি 1 বছর আগে বলতে রূপম, তাহলে আমাকে এই বাড়ি ছেড়ে যেতে হতো না, আর আমাদের জীবনটা এই বাড়ির মতো অগোছালো হয়ে যেত না। লকডাউনের কটা দিন আমরা যেভাবে কাটালাম, হয়তো আমরা আমাদের সারাটা জীবন এইভাবে কাটাতে পারতাম। কলি, সেদিন আমি যে তোমাকে চটটা মেরেছিলাম না, ওটা অ্যাকচুয়ালি আমি তোমাকে মারতে চাইনি, আমি নিজের ক্রাইসিসকে মারতে চেয়েছিলাম। ভেরি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কলি, আমাদের সম্পর্ক যবে থেকে শুরু হয়েছে, মানে কলেজের দিন থেকেই, তুমি সবসময় ছোট ছোট জিনিসগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়েছো। যেমন যদি আমি তোমাকে একটা হ্যান্ড রিটেন কার্ড দিতাম বা একটা ছোট গ্রিটিংস কার্ড বা ভ্যালেন্টাইন্স ডে উইশ করতাম, সেগুলোতে তুমি খুব বেশি খুশি হয়ে যেতে। কিন্তু এটা আমার কোথাও না কোথাও একটা শর্টকামিং যে আমি সেই জিনিসগুলো করতে পারিনি কলি তোমার জন্য। তাই কলি, আজ তোমার জন্য আমি একটা জিনিস এনেছি যেটা আমি তোমাকে দিতে চাই। এক সেকেন্ড। কলি, এই গিফটটা আমি অ্যাকচুয়ালি তোমাকে আমাদের আগের বছরের বিবাহ বার্ষিকীতে দিতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই দিতে পারিনি। কাল আমাদের বিবাহ বার্ষিকী হতে পারত, তাই কলি এই গিফটটা তোমার জন্য এনেছি। আগে বলনি কেন? চান্স দাওনি বলে কলি। এনিওয়ে, গুড নাইট। গুড নাইট। রূপম বাবা জীবন, রূপম বাবা জীবন, আয় 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 আয়, আয়। মাসিমা বলুন। তোমাকে দেখে না আমার খুব ভালো লাগছে। সুস্থ হয়ে গেছে তুমি। বাবা কি ভয় করছিল, চারিদিক যা সব শুরু হয়েছে, আমি তো ভগবানের কাছে প্রার্থনা করলাম। আপনি প্রার্থনা করেছেন বলেই হয়তো আমি সেরে উঠেছি। থ্যাংক ইউ। ও পুটি, রাখ 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 রাখ, এ পুঁটি না তোমার জন্য কচু বাটা নিয়ে এসেছে। কচু বাটা কেন? সবাই তো তোমাকে রসুন বাটা খাওয়াচ্ছে, তাই ও কচু বাটা করে নিয়ে এসেছে। রাখ 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 পুটি, রাখ। হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ, আয় 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 আয়। আর কিছু বলবেন মাসিমা? ওই বলছিলাম কি যে ওই ও যায়নি। ওকে। মা আসলে বৌদির কথা জিজ্ঞেস করছিল। বৌদি কিরা? এক্স বৌদি। ওই ওর কথাই বলছিলাম আর কি। আর ও কি আছে না গেছে? আছে কেন? দেখো বাবা, সব কিছু তো চুকে বুকে গেছে, এখন ওকে রেখে তো কোনো লাভ নেই। দিয়ে এসো, মিটে যাক সব কিছু। আপনাকে একটা কথা বলি মাসিমা, হ্যাঁ ওর আর আমার সম্পর্কটা আছে না গেছে সেটা পুরোপুরি আমাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ। আমি কখনোই চাইবো না যে এর মধ্যে পিছনে কেউ কথা বলুক। আর একটা কথা মাসিমা, এটা আপনার বাড়ি, আপনি যদি না চান যে ও এখানে থাকুক তাহলে চলে যাবে, কিন্তু সাথে কিন্তু আমিও চলে যাবো। না না, তুমি যাও না বাবা, তুমি থাকো, তোমরা থাকো, তোমরা সবাই মিলে থাকো। তুমি মাসে মাসে ভাড়া দাও, তুমি কোথায় যাবে? তোমরা থাকো। পুটি আয়, তোর জন্য তো আবার নতুন করে সম্বন্ধ দেখতে হবে। আয় পুটি আয়, থাকো বাবা, থাকো।
বলছি তুমি না খুব ভালো, আর বৌদিও খুব ভালো। আসি। বাবা নিচে এসে গেছে আমায় নিতে। আমি যাই। সেদিন যেটা বলার ছিল আজ বলছি।
শুভ বিবাহ বার্ষিকী। এটার মধ্যে কোনো প্রয়োজন নেই, তাই না? জানো তো বলি, দুটো মানুষ যখন কাছাকাছি থাকে না, তখন এইসব মাধ্যমের কোনো দরকার পড়ে না। যেটা তুমি সবসময় চেয়েছিলে, কিন্তু আমি দিতে পারিনি। তুমি ঠিকই বলেছো রমা, ছেঁড়া সুতো কখনো কখনো জোড়া লাগে, শুধু একটু চেষ্টার দরকার।